वक्त जे हलो ओजू करो मस्जिदे चलो वक्त जे हलो ओजू करो मस्जिदे चलो खुदार हुकुम पालन करे नामाजटा पढ़ो वक्त जे हलो ओजू करो मस्जिदे चलो दिन राते पाँच नामाज पढ़ले पाबे भाई জান্নাত জোরে হবে না আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের আওয়াজ যদি স্লো হয় তো এসআইআর এ ওই ইয়ারো বিওলো যারা আছে নাম তো বেশি বেশি করে কেটে বাদ দেবে, কথা ঠিক কি না? মুসলমানদের আওয়াজ বুলন্দ রাখতে হবে, সংবিধানের উপরে ভরসা রাখতে হবে। আমার ভাইজানেরা, এই ভরসা যেমন আল্লাহর উপরে থাকবে আর আমরা ভারতবর্ষের মুসলমান বাবা সাহেব আম্বেদকরের লিখিত সংবিধানকে আমরা রেসপেক্ট করি আমার ভাইজানেরা, আর যদি আমাদের গলার আওয়াজ উঁচু থাকে ইনশাআল্লাহ বৈধ ভারতীয়দের নাম এই ভোটার লিস্ট থেকে তারা কেটে বাদ দিতে পারবে না। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। আপনারা জানেন আমাদের সংগঠনের নাম লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যার অবজারভারের দায়িত্বে আছেন পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, যিনি অ্যাডভাইজের দায়িত্বে আছেন পীরজাদা তামিম সিদ্দিকী সাহেব এবং সাদান সিদ্দিকী সাহেব এবং আব্দুল্লাহিল মারুফ সাহেব থেকে শুরু করে আমাদের টোনার আব্দুল হাকিম সাহেব হুজুর থেকে শুরু করে বড় বড় 100 আলেম ওলামা এই সংগঠন তানারা করেন। গত 24শে জানুয়ারি মালঞ্চ বাজারে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরুদ্ধে ইসিআই যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করার নতুন ফাঁদ পেতেছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। বিহার এসআইআর এ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, বাংলাতে তারা নতুন করে আমদানি করে বাংলার মুসলমানদের নাম তারা কেটে বাদ দিতে চায়। তাই আমাদের আওয়াজ বুলন্দ করতে হবে, আওয়াজ স্লো করলে চলবে না। আমাদের ভিতরে ইউনিটি আর একতা বজায় রাখতে হবে। মুসলমান আমরা যদি কোরআন মাজিদের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু এই আয়াতের উপরে আমরা যদি আমাল করি ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেও তারা কোনোদিন সাকসেস হবে না। বিগত দিনে নমরুদ সাকসেস হয় নাই, সাদ্দাত সাকসেস হয়নি, ফেরাউন সাকসেস হয় নাই, হামান সাকসেস হয় নাই। আমার ভাইজানেরা, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর আল্লাহর এই মুসলিম জাতি যাদেরকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন, যাদেরকে মনোনীত করে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, তাদেরকে টিকিয়ে রেখেছেন এবং আগামী কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চক্রান্ত করবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমানদের চক্রান্ত অনেক দুর্বল, মাকড়সার জালের মতো ঠুনকো, আর আমি আল্লাহ যে চক্রান্ত করি এই চক্রান্তের কাছে তারা কোনোদিন পেরে ওঠেনি আর উঠবেও না। এই ভরসা যদি আমাদের থাকে চিন্তা আমাদের থাকবে না। এর জন্য আমাদের দরকার ঈমানের ছত্র ছায়ায় আসা, এর জন্য আমাদের দরকার শরীয়তের বিধানগুলি মেনে চলা। যখন কৃষক বিল পাস হয়েছিল আপনার পাঞ্জাবের হরিয়ানার কৃষকেরা দিল্লির রাজপথ তারা স্টপ করে দিয়ে লাগাতার কৃষি বিলের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সেই কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। কিন্তু মুসলমান আমরা বিভিন্ন ভাবে বিভক্ত, আমরা এক জায়গায় হতে পারিনি বলেই আমরা এই ওয়াকাফ বিলের বিরোধিতা করেও সাকসেস হতে পারিনি। তবে আগামী দিনে ভরসা আমাদের হারালে হবে না। এই ভরসা আর একত্রিতের সঙ্গে যদি আমরা থাকতে পারি ইনশাআল্লাহ বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে পাঁচ নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে
আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে পাঁচ নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, टीवी आया तो नींद गया, रिवायज आया तो सुन्नत गया, दौलत आया तो मोहब्बत गया, बैंक आया तो बरकत गया, लालच आया तो सुकून गया, और মোবাইল আয়া তো মুলাকাত গায়া। আজকে সমাজ ডিজিটাল হয়েছে জি, আর আমাদের কাছ থেকে শরীয়তের এক একটা জিনিস তারা ছিনিয়ে নিয়েছে। মনে রাখতে হবে আমরা জাতিতে মুসলমান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দি কমপ্লিট সিস্টেম অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এই ধর্ম আর কর্ম এইটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, ইনশাআল্লাহ কোনোভাবেই কেউ কোনোদিন আমাদেরকে বিপদের মধ্যে ফেলতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কওমে বানি ইসরাইলে একজন লোক ছিল। ভাই লোকটা খুব একটা ভালো ছিল না, মদ খেত, লোকটা ব্যভিচার করত। এলাকার লোকেরা বলল, তোমার মতো ব্যক্তি আমাদের এই এলাকাতে থাকবে না, এখান থেকে তোমাকে আমরা বার করে দিলাম, আমাদের এই এলাকায় তুমি আর কোনোদিন আসবে না। এই মানুষটা এই অন্যায় কাজ করত বলে এলাকার সমাজ ব্যবস্থা তার নামে বিচার করে তাকে ওই সমাজ থেকে বহিষ্কার করে দিল। আমার ভাইজানেরা, একটা সময় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কানে সংবাদ আসলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তানাকে বলা হলো, ও নবী মুসা, অমুক এলাকায় একজন মানুষ আছে, ওই মানুষটা মারা গিয়েছে, ওই মানুষটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আর তানার জানাজা নামাজের ব্যবস্থা করে দাও। আর তোমার কওমে বনি ইসরাইলকে বলে দাও, যারা ওই ব্যক্তির নামাজে জানাজা আদায় করবে, আল্লাহ পাকের দয়া জান্নাতে তারা চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শুনলেন, অবাক ব্যাপার, এক এলাকায় একজন মানুষ মারা গিয়েছে, এই সংবাদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর গোটা কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আল্লাহ বলেছেন। সব থেকে যে নবীর নাম আল্লাহ বেশি বেশি জিকির করেছেন, এই নবীর নাম হলো হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার আম্মা তানাকে কাঠের বাক্স করে নীল নদের দরিয়াতে ফেলে দিলেন, যার ভয়ে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে তার ঘরে, ফেরাউনের ঘরে দিয়েই লালন পালন করে নিলেন। ফেরাউন তা মোটেও টের পেল না, আসলে আমার বিরোধিতা, আমার গদির যে এই দখলদারি নেবে, সে আমার ঘরে লালন পালন হচ্ছে, এটা ফেরাউন কোনোভাবেই জানতে পারেনি। এটি হলো আল্লাহ পাকের কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইউসুফ নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছিল জুলেখা। জুলেখা বুঝতে পারেনি যে জামা যদি টেনে আর পিছন দিকে ছিঁড়ে যায়, মাসুম বাচ্চা সাক্ষ্য দিয়ে দেবে ইউসুফ নবীর পক্ষে যে ইউসুফ নবীর গায়ের পাঞ্জাবি পিছন দিকে ছিঁড়লে জুলেখা দোষী, আর সামনে ছিঁড়লে ইউসুফ নবী দোষী। এই জুলেখা আগে জানতো না, যদি জানতো তো আপনার ইউসুফ নবীর সামনের জামা টেনে ছিঁড়ে দিত, কিন্তু জুলেখার জানা ছিল না। মাসুম বাচ্চা কিসেন সাক্ষ্য দিয়ে বলল, জুলেখা যখন ইউসুফকে দোষী করে, আপনি দেখুন ইউসুফ নবীর গায়ের জামা কোন দিকে ছেঁড়া, যদি সামনের দিকে ছেঁড়া হয় তো ইউসুফ
ইউসুফ নবী দোষী, আর পিছন দিকে ছাড়া হলে জুলেখা দোষী। জুলেখা এই জায়গাতেই ফেসে গেল। আল্লাহ ইউসুফ নবীকে সম্মানিত করলেন, আর জুলেখা অপমানিত অপদস্থ হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য নবী মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর সঙ্গে খুব বেশি কথা বলতেন, এই জন্য তানাকে বলা হয় কালিমুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ কোন এলাকার যদি 5 জন বদমাইশি করে আপনি সবার উপরে আযাব আর গজব দেন কেন? এর ভিতরে তো অনেক ভালো মানুষও মারা যায়। আল্লাহ বললেন, মুসা তোমার প্রশ্নের জবাব তুমি পরে পাবে। এরপরে একদিন মুসা আলাইহিস সালাম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা লাল পিঁপড়ে এসে মুসা নবীর পায়ে কামড় দিয়েছে। ভাই পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি। আপনার ওই যে তেঁতুলে থাকে টাটারিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, আর লাল পিঁপড়ার হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ওই অ্যাসিড যেই আমাদের শরীরে প্রবেশ করে তখনই আমাদের জ্বালা দেয়। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালামের পায়ে যেই পিঁপড়ে কামড়ালো, মুসা নবী খুব রেগে গেলেন। এমনি জালালি মেজাজের নবী, আজরাইল ফেরেশতাকে যে চড় কষিয়ে দেয়, বুঝতে পারছেন? এই নবীর পায়ে পিঁপড়ে কামড়েছে। মুসা আলাইহিস সালাম দেখলেন পাশে একটা পিঁপড়ের চাক। মুসা আলাইহিস সালাম পুরো পিঁপড়ের চাকটাকে পা দিয়ে ডলে মেরে দিলেন। আমার আল্লাহ বলেন, এ মুসা তোমাকে একটা পিঁপড়ে কামড়ালো আর সবাইকে কেন মারলে? মুসা নবী লজ্জিত হয়ে গিয়ে বলেন, আল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যখন কারোর উপরে খুশি হয়, তো একজনের উপরে খুশি হলে ওই পুরো এলাকাতে আসমান থেকে পানি বর্ষণ করেন। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর উপরে ব্যক্তিগত খুশি হন তো ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দেন, আর আরো বেশি খুশি হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে কন্যা সন্তান পাঠান। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘে বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি চলে গেলেন আল্লাহ তাআলার দেওয়া লোকেশন অনুযায়ী ওই জায়গাতে। সেখানে গিয়ে দেখলেন একজন ব্যক্তি মরুভূমির ময়দানে, ব্যক্তিটা মরে পড়ে আছে। এ সময় আল্লাহ পাক যেহেতু বলেছেন মুসা এই মানুষটাকে তুমি গোসল দেবে, কাফন পরাবে তোমার কওমদের সহযোগিতা নিয়ে, এবং এই মানুষটার নামাজে জানাজা যে পড়বে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এখানে চলে গেলেন। এই মানুষটাকে মুসা নবী আর গোসল দিলেন, এই মানুষটাকে কাফন পরালেন। মুসা আলাইহিস সালাম তার কিছু সহযোগীদের সাহায্য নিয়ে এই মানুষটাকে সঙ্গে করে নিয়ে কওমে বনি ইসরাইলে চলে আসলেন। তার কওমকে বললেন, এ আমার কওম, এ আমার সম্প্রদায়, এই মানুষটার নামাজে জানাজা যারা আদায় করবে আমার আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দেবে। মুসা আলাইহিস সালামের এমন অ্যালাউন্সে দলে দলে কওমে বনি ইসরাইলেরা আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য আর নামাজে জানাজা পড়ার জন্য দলে দলে হাজির হয়ে গেল। ও আমার ভাইজানেরা, নামাজে জানাজা হলো ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা নামাজে জানাজা আদায় করে আমার আল্লাহ ওই ব্যক্তিদের নামায় আমালে 1 কিরাত সওয়াব লিখে দেন। যারা মাটি মানজিল করার জন্য কবরস্থান পর্যন্ত চলে যায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দেয় আমার আল্লাহ তাদের নামায় আমালে আর 1 কিরাত সওয়াব লিখে দেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহ নবী বলেন, সাহাবীরা 1 কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, উহুদ পাহাড়টা আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ আমায় দেখিয়েছেন। উহুদ পাহাড়টা ছোট নয়, মসজিদে নববী থেকে বাইরে বার হলে আর এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উহুদ পাহাড়টা দেখা যায়। অন্যান্য পাহাড়ের থেকে উহুদ পাহাড়ের কালারটা আলাদা। উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়, যে পাহাড় প্রিয় নবীকে মহব্বত দিয়ে ভালোবেসে আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার জন্য 2 ভাগে বিভক্ত হয়ে 625 খ্রিস্টাব্দে আর 3য় হিজরিতে উহুদের যুদ্ধের দিনে আল্লাহ নবী যখন দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, নবী আমার বললেন, উহুদ তোমার কোলে আমার একটুখানি জায়গা করে দাও। বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা 2 দিকে ফেটে গিয়ে আল্লাহ নবীর জন্য নিরাপদ একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা নামাজে জানাজা আদায় করবে আমার আল্লাহ 9 মাইল লম্বা 3 মাইল চওড়া এত বিরাট উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার নামায় আমালে দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার কওমকে যখন বলে দিলেন এই মানুষটার নামাজে জানাজা আদায় করো, আল্লাহ পাক তার বদৌলতে তোমাদের জান্নাত দিয়ে দেবে। কওমে বনি ইসরাইল ছুটে আসলো জানাজা নামাজ পড়ার জন্য। এ সময় কওমে বনি ইসরাইল বলল, ও নবী মুসা, যে মানুষটার নামাজে জানাজা পড়লে আল্লাহ জান্নাত দেবে, ওই মানুষের মুখটা আমরা একটু দেখতে চাই। এই মানুষটাকে, এই মানুষটার চেহারাটা কেমন একটুখানি দেখতে চাই। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এ সময় তিনি এই মানুষটার কাফনটা আলগা করলেন। ও আমার ভাইজানেরা, কওমে বনি ইসরাইল এই মানুষটার চেহারা দেখে
তারা ঘৃণা ভরে বলল, ও নবী মুসা, এমন একটা মানুষের জানাজা নামাজ আপনি আমাদেরকে নিয়ে পড়ালেন। এই মানুষটা আমাদের এলাকারই মানুষ, এই মানুষটা মদখোর ছিল, এই মানুষটা জেনাকারী ছিল, এই মানুষটা সমাজে অন্যায় অপরাধ করত। আমরা সামাজিক ভাবে বয়কট করে এই মানুষটাকে আমার এলাকা ছাড়া করে দিয়েছিলাম। আর এই মানুষটা কি করে এত নেককার হয়ে গেল? এই মানুষটার জানাজা পড়লে আল্লাহ জান্নাত দেবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ পাক আমায় বলেছেন এই মানুষটাকে তোমরা যখন তাড়িয়ে দিয়েছিলে, আর এই মানুষটা ফাঁকা মরুভূমির ময়দানে এখানে চলে গেল, এখানে খাদ্যের কোনো সুব্যবস্থা তার ছিল না, পানির কোনো বন্দোবস্ত ছিল না। মরুভূমির ময়দানে কিছু ছাগল চড়িয়ে আর ওই বকরির দুধ পান করে তার জীবন নির্বাহ হতো। এই মানুষটা একটা সময় মরুভূমির ময়দানে জ্বরে আক্রান্ত হয়ে গেল। এই মানুষটাকে কেউ ট্রিটমেন্ট করার জন্য ছিল না। এই মানুষটা জ্বরে আক্রান্ত হয়ে বিনা ট্রিটমেন্টে আর এই মানুষটা আস্তে আস্তে মৃত্যুর কোণে ধরে পড়ল। এই মানুষটা যখন দুর্বল হয়ে গেল, আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি মদ পান করেছিলাম, আল্লাহ আমি অন্যায় করেছি, জিনা করেছি। আল্লাহ এলাকার মানুষ আমার বিচার করে বয়কট করে আমাকে এলাকা ছাড়া করে দিয়েছে, মরুভূমির ময়দানে আছি। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আমার সামনে, আমার পিছনে, আমার ডানে বামে কোনো মানুষ নাই। আল্লাহ আমি খালেস নিয়াতে আপনার সঙ্গে আমি তওবা করি। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আপনি আমার জীবনের কৃতকর্মগুলি ক্ষমা করে দিন। আমার পিছনের জীবনের কৃতকর্মের কথা স্মরণ করে আমি লজ্জিত হই। আল্লাহ আপনি আমার খালিক, আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার সব। আল্লাহ আপনি আমার এই তওবাকে মাফ করে দিন, এই তওবাকে কবুল করে গুনাহ মাফ করে দিন। মানুষটা বারবার এত আকুতি মিনতির সঙ্গে, কাকুতি মিনতির সঙ্গে আল্লাহ দরবারে তওবা করেছিল। আমার আল্লাহ পাক তানা তওবাটাকে এমন কবুল করে নিয়েছে, ওই মানুষটাকে শুধু বেগুনাহ মাসুম বানিয়ে দেয় নাই, তানার নামাজে জানাজা পড়বে। আমার আল্লাহ তানা তওবাতে খুশি হয়ে ওই মানুষগুলিকেও দয়ার জান্নাত দান করে দেবে। এ কারণে আমি তোমাদেরকে তানা জানাজাতে ডেকেছি। ও আমার ভাইজানেরা, এমন করে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন, এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় কোন মানুষকে আপনি জান্নাতি, কোন মানুষকে আপনি জাহান্নামী এটা আমরা বলতে পারি না। কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারায় শুনিয়েছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে আযাব দেবেন। সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এজন্য দুনিয়া জমিনে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, দুনিয়া জমিনে শরীয়তের বাউন্ডারির ভিতরে যদি থাকতে পারি, আর জীবনে যদি আমরা তওবা করি, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবাটা আল্লাহ যদি কবুল করে নেন, নবীজি বলেছেন সমুদ্রের ফেনা থেকে ওই বান্দা বান্দির গুনাহ যদি আরো বেশি হয়, আল্লাহর দরবারে তওবাটা কবুল হলে আমার আল্লাহ তার জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলি মাফ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এইজন্য আল্লাহর ওলিয়া উলিয়াদের সংস্পর্শে যারা এসেছে তারা তওবা করেছে। ওলিদের দেখানো রাস্তা, নবীদের দেখানো রাস্তা, এই রাস্তাতে যারা পরিচালিত হয়েছে আমার আল্লাহ তাদেরকে সম্মানিত বানিয়েছেন। দিল্লির জমিন একজন আল্লাহর ওলি ছিলেন,
জানার নামকরণে কুতুব মিনার। আল্লাহর ওলির নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, আমার নামাজে জানাজার যিনি ইমামতি করবেন ওনার ভিতরে তিনটে গুণ থাকা দরকার। প্রথম নম্বর গুণ হলো জানার 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আর তার দ্বিতীয় গুণ হলো, তার দ্বিতীয় আমাল হলো, আর যার 40 বছর তাকবীরে উলা ছুটে যায় নাই, ইমাম তাকবীরে তাহারিমা বেঁধেছেন আর সানা পড়ছেন, মুসল্লি আপনি আমি, আর তানাসসুরা ফাতিহা শুরু করার আগে আমরা যারা তাহারিমা বেঁধে নিয়েছি তানার পিছনে ইক্তেদা করে নিলাম, তারা তাকবীরে উলা পেল। এমন তাকবীরে উলার সঙ্গে জানা 40টা বছর নামাজ ছাড়ে নাই। আর তানার তৃতীয় আমাল, তৃতীয় গুণ হলো আসরের আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ রয়েছে, ওই সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ আর 40 বছর ছেড়ে যায় নাই। এই 3 গুণের অধিকারী আমি কুতুবউদ্দিন, আমার নামাজে জানাজার ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুণগুলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো এই যে 3টে গুণ, এই গুণ তো যাতাই গুণ নয়। 40টা বছর যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই, 40 বছর যার তাকবীরে উলা ছাড়েনি, 40 বছর যার আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা যার ছাড়েনি, ওই ব্যক্তি আমার নামাজের ইমামতি করবেন। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানার নামকরণে দিল্লির কুতুব মিনার আল্লাহর ওলি দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। এজন্য নবী বলেছেন, কোন যোগ্য আলেমের ইন্তেকাল মানে ওই জগতের মৃত্যু। মৌতুল আলেমে মৌতুল আলাম বলছে, কোন আলেমের ইন্তেকাল মানে ওই জগতে যেন মৃত্যু ঘটলো। এইজন্য একজন হাক্কানি আলেমের অনেক বেশি দাম। কোন হাক্কানি আলেম যদি কোন এলাকায় কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, ওই আলেম বান্দার, হাক্কানি আলিম উলামাদের সম্মানার্থে আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই কথা বলতে গিয়ে আরেকটি কথা আমার মনে পড়লো। ভাই, আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসেছেন, এসে বলছেন, হুজুর আমার 18-19 বছরের একটি যুবতী মেয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি মা, আমি হলাম বিধবা, আমার মেয়েটাই আমার একমাত্র সন্তান ছিল। ওই মেয়েটা চলে যাওয়ার পর হুজুর আমি অত্যন্ত ব্যথিত, আমি দুঃখিত। সেই মেয়েটাকে আমি একটুখানি দেখতে চাই স্বপ্ন যোগে। হুজুর আপনি কোন আমায় আমাল বলে দিন, যে আমালের কারণে আমার মেয়েটাকে আমি স্বপ্নের ভিতরে দেখতে পাবো। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি পিরানে বিদসুগের গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, মা তোমার যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটাকে তুমি স্বপ্ন যোগে দেখতে পারো, একটি আমাল যদি তুমি করো। মহিলা বলল, হুজুর কি আমাল আপনি আমায় বলে দিন। আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর বললেন, মা তুমি সূরা তাকাসুরের আমাল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা তাকাসুরে যদি আমাল এশার নামাজের পরে রাতের বেলা তুমি করতে পারো, 11 দিন কিংবা 21 দিনের মাথায় তোমার ওই মৃত মেয়ের সঙ্গে স্বপ্ন যোগে তোমার দেখা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ওই মহিলা ঘরে চলে গেল। আল্লাহর ওলির বলা ওই আমাল তিনি এশার নামাজের পরে করতে লাগলেন।
লাগলেন। এশার নামাজের পরে আমাল করে রাতের বেলা ঘুমিয়ে যান। 11 দিন টানা যখন আমাল হয়ে গেল, ওই 11 দিন পর একদিন রাতের বেলা মা স্বপ্ন দেখে আর একটা এলাকার উপর নিয়ে চলে যাচ্ছেন। ওই এলাকাটা দুর্গম এলাকা। এই দুর্গম এলাকা পেরিয়ে সামনে বিরাট বড় একটি ময়দান। ওই ময়দানের দিকে চলে গেলেন। ওখান থেকে আরো সামনে এগিয়ে গেলেন। এ জায়গায় যাওয়ার পর একটা বিরাট বড় আগুনের অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ডর দিকে তিনি ফলো করে দেখলেন ওই জায়গাতে ওই মেয়েটা, যার হাতে শিকল জাহান্নামের, যার গলায় জাহান্নামের বেড়ি, যার পায়ে জাহান্নামের বেড়ি, ওই মেয়েটা জাহান্নামের ভিতরে আছে। মাকে দেখে চিৎকার করে বলে, আম্মা আপনি আমায় জাহান্নাম থেকে বাঁচান মা। ও আমার আম্মা, আমি জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না মা। দুনিয়াতে আমার সামান্য কষ্ট হলে আপনি এসে আমার এমন করে পাশে দাঁড়াতেন। আজকে আমি জাহান্নামের ভিতরে, মা আপনি আমায় জাহান্নাম থেকে বাঁচান। মেয়ের এমন দুরবস্থা দেখে, জাহান্নামের ভিতরে এমন আযাব দেখে মা স্বপ্নের ভিতরে কাঁদতে শুরু করলেন। আমার ভাইজানেরা, কেঁদে কেঁদে মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে বালিশখানা ভিজে গেল। মায়ের ঘুম ভেঙে গেল। ফজরের নামাজের আজান শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, মা ঘুম ভেঙে দেখলেন তানার মাথার বালিশখানাও ভিজে গিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, মা ঝরঝর করে কাঁদতেছেন। এমন সময় মা ফজরের নামাজ কালাম আদায় করে আল্লাহর ওলি মুজাদ্দিদ, আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুরের দরবারে চলে গেলেন। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে পীরজাদা সম্মানীয় জুনায়েদ সিদ্দিকী ভাইজান তিনি চলে এসেছেন। তানার সম্মানার্থে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর চলে এসেছেন। আপনারা দেরি না করে তাড়াতাড়ি মজলিসে চলে আসুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা।
আসলে যদি ফুটবল খেলা হতো না, মাঠে জায়গা দেওয়া যেত না লোকের। কি ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান চলে এসেছেন। আমি আপনাদের সবাইকে সবিনয় নিবেদন করব, এই এলাকার মানুষ সবাই জ্ঞানী গুণী শিক্ষিত এডুকেটেড লোক, তাই না? তো সুতরাং আপনাদের জানা দরকার যে ভাইজান হুজুর তিনি যখন চলে এসেছেন, তানার সম্মানার্থে আপনাদের এখনো ঘরে বসে থাকা ঠিক হবে না। হয়তো বিভিন্ন বাড়ির কাজে ব্যস্ত, সব ব্যস্ততা উপেক্ষা করে ভাইজানের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে আপনারা এই মজলিসে সবাই চলে আসুন। এখনই ভাইজান চলে আসবেন। আমি যে কথা আলোচনা করছিলাম, এখন এই মহিলা হুজুরের কাছে গেলেন কাঁদতে কাঁদতে, কারণ নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত। ক্বালু আমাল মুবাশশিরাত? ক্বালা রুইয়া সালিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে এই হাদিসের অবস্থান, নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুয়তের কোনো কিছু আর অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, তবে হ্যাঁ মুবাশশিরাত বলে একটা জিনিস অবশিষ্ট আছে। সাহাবীরা বললেন ক্বালু আমাল মুবাশশিরাত, হুজুর সেই মুবাশশিরাত কি? নবীজি বললেন ক্বালা রুইয়া সালিহা, ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন হলো ওই মুবাশশিরাত, সুসংবাদ। আর নবীজি বলেছেন মুমিনের ভালো স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই মহিলা হুজুরের দরবারে গিয়ে কাঁদতেছেন, আল্লাহর ওলি আপনি আমার মেয়েটাকে স্বপ্ন যোগে দেখার জন্য যে আমাল বলে দিয়েছিলেন, ওই আমাল করে আমি গতকাল রাতের বেলা মেয়েটাকে স্বপ্ন দেখলাম, কিন্তু এমন অবস্থায় দেখলাম আমি মা সহ্য করতে পারি না, আমার মেয়েটা জাহান্নামে, আমার মেয়েটা জাহান্নামে থাকবে, আমি মা কেমন করে সহ্য করব? হুজুর আপনি আমার মেয়েটার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কোন আমাল বলুন। আল্লাহর ওলি বললেন মা তোমার মেয়েটাকে 12 বছরের পরে কি নামাজের কথা বলো নাই? না হুজুর বলি নাই। তোমার মেয়েটাকে কি পর্দায় রাখো নাই? না হুজুর রাখতে পারি না। আল্লাহর ওলি বললেন তুমি নিজে থেকে তো মেয়েটাকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করেছো, তবে যাও তোমার মেয়ের জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো, কারণ মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ও আমার ভাইজানেরা, ওই মা মেয়েটার জন্য লাগাতার দোয়া চাইতে লাগলেন। আল্লাহর ওলি কিছুদিন পর, এই ঘটনার কিছুদিন পর, আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি স্বপ্ন দেখছেন, আমার আল্লাহ দয়া জান্নাতে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ একজন যুবতী মেয়ে সামনে এসে সালাম দিল। আল্লাহর ওলি বললেন মান আনতা, কে তুমি? ওই মহিলা বলল হুজুর আপনি কি আমায় চেনেন না? আমি হলাম অমুক মেয়ে, আমার মা আপনার কাছে গিয়েছিল আমাকে স্বপ্নে দেখার জন্য, আপনি আমাল বলে দিয়েছিলেন, আর আমার মা ওই আমাল করে আমায় স্বপ্নে দেখলো, আমি হলাম সেই মেয়ে। হুজুর বললেন তুমি তো জাহান্নামে ছিলে, জান্নাতে কি করে আসলে? ওই মেয়েটা জবাব দিয়ে বলে একদিকে আমার আম্মা যেমন আমার জন্য দোয়া করেছে, অপরদিকে আমার কবরস্থানের পাশ দিয়ে কিছু মাদ্রাসার তোলাবা, মাদ্রাসার যারা বাচ্চারা, যারা কোরআন শরীফের পাখি, এরা যাচ্ছিল, আর আমাদের কবর দেখে একটুখানি দোয়া সবরসানি করে দিয়েছে। যারা জমিনে চললে পরে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায়, এমন মাসুম বেগুনাহ ওই মাদ্রাসার বাচ্চাদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ আমার কবরটা শুধু নয়, ওই কবরস্থানে যত মাইয়িত ছিল সবাইকে জান্নাতি করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমরা দোয়া চাইবো, আমাদের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু মাদ্রাসার যারা মাসুম বাচ্চা ফজরের নামাজ 5 ওয়াক্তের নামাজ যারা 5 ওয়াক্তে জামাতের সঙ্গে আদায় করে, আর যারা ফজরের নামাজের পর কোরআন ও মাজিদ নিয়ে বসে যায়, এই বাচ্চাগুলি যখন আল্লাহর দরবারে হাত তোলে, ওই মাসুম বেগুনা বাচ্চাদের সঙ্গে আল্লাহ পাক আমাদের দোয়াটাকেও কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা,
এই জন্য মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে দিন, হয় আলেম হাফেজের পিতা হন, তা না হলে নিজে আলেম হাফেজ হন, তা না হলে আলেম হাফেজদের সঙ্গে মহব্বত রাখুন। তাও যদি না পারেন, আলেম আর হাফেজদের সঙ্গে আপনি শত্রুতা করবেন না। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, যে কথা শোনাচ্ছিলাম আপনাদের মনে আছে তো? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নামাজে জানাজা যিনি ইমামতি করবেন তার ভিতরে 3টে গুণ থাকতে হবে। যার 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা থাকবে না, যার 40 বছর তাকবীরে উলা ছুটে যাবে না, যায়নি, আর যার আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত ওই যে সুন্নাতে গায়ের মুআক্কাদা যার 40 বছর কাজা নাই, ওই মানুষটা আমার নামাজে জানাজার ইমামতি করবেন। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের নামাজে জানাজার ইমামতি কে করেছিলেন জানেন? হ্যাঁ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলা 1339 সালে চৈত্র মাসের 3 তারিখে জুমার দিন ফজরের নামাজের সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। ভাই, হুজুরের নামাজে জানাজার ইমামতি করেছিলেন হুজুরেরই সন্তান, যিনি হলেন কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা, উনিও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার পীর মুজাদ্দিদুজ জামান বিদায় নিয়েছে জুমার দিন, আল্লাহ আমারও যেন ইন্তেকালে জুমার দিন হয়। বসিরহাট আল্লামা দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখে কলকাতায় ডাক্তার একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আল্লাহর ওলি বসিরহাট আল্লামা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। হুজুরের নামাজে জানাজার প্রথম ইমামতি করলেন কলকাতা ঝাউতলা রোডে। হুজুরের নামাজে জানাজার ইমামতি করেছিলেন ফুরফুরা শরীফের মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের বসিরহাট আল্লামার দ্বিতীয় জানাজা নামাজ হলো বসিরহাট আর হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে। এই হুজুরের দ্বিতীয় জানাজা নামাজের ইমামতি করলেন হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বসিরহাট আল্লামা দোয়া আল্লাহ কবুল করে নিয়ে জুমার দিন তানাকে ইন্তেকাল দিয়েছিলেন। আর নবীজি জানিয়ে দিলেন, মান মাতা ফি লাইলাতিল জুমা আও ইয়াউমিল জুমা, যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিন ইন্তেকাল করে, উকিনা ফিন্নার, আমার আল্লাহ জাহান্নামের আযাব থেকে তাকে নাজাত দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিয়ারা দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি জুমার দিন আমাদের ইন্তেকাল দেবেন। বসিরহাট আল্লামা জুমার দিন বিদায় নিলেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানও জুমার দিন বিদায় নিলেন। আল্লাহর ওলি বসিরহাট আল্লামাকে দাফন দিয়ে দেওয়া হলো। তার 40 বছর পর মাওলানা বাগ দরবার শরীফে 13, 14, 15 ফাল্গুনী সালে সওয়াব, এই 13, 14, 15 ফাল্গুনী সালে সওয়াবে প্রধান মেহমান হিসাবে যিনি দাওয়াতি ছিলেন, ইনভাইট ছিলেন, আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট মাওলানা বাগী সালে সওয়াবে জলসা করতে করতে বলেছিলেন, বাবা আমি আবু জাফর, আমি মেজো হুজুর বলি, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। 40 বছর আগে বসিরহাট আল্লামাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পর আমার আল্লাহ আজও তার লাশটাকে ওইভাবে অক্ষত অবস্থাতেই রেখেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, আল্লাহর ওলিরা মরে না। পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কিছু মাস পরে তানার কবরের একটি জায়গা ভেঙে গেল, তানার মাজার মোবারকের একটি জায়গা ভেঙে গেল। একজন মুরিদ জিয়ারত করতে গিয়ে এই বিষয়
বিষয়টা দেখলেন। আর ওই জায়গা দিয়ে এত সুগন্ধি বার হয়েছিল, গোটা ফুরফুরা শরীফের হুজুররা সাক্ষী, গোটা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের মাজারের আশপাশের দোকানদারেরা সাক্ষী, ওই দিন যারা গিয়েছিলেন তারা সাক্ষী। হুজুরের মাজার থেকে অত্যন্ত সুন্দর সুগন্ধি জান্নাতি ঘ্রাণ ছড়িয়ে পড়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এই রকম ঘ্রাণ ছড়িয়ে পড়েছিল যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আমার ভাইজানেরা উজবেকিস্তানের বুখারা নগরীতে হুজুরকে দাফন দেয়া হয়েছিল 256 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াল চাঁদের প্রথম তারিখে ঈদের রাতের বেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নেওয়ার পর হুজুরের মাজার থেকে, মাজারের মাটি থেকে এই রকম জান্নাতি সুঘ্রাণ আকাশ বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। এই যে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান গত কয়েকদিন আগে কদমগাছি সর্দার পাড়া দিনের বেলা মাহফিলে ওখানে ছিলেন। তো আমি ওখানে জুমা পড়াই। আমার ভাইজানেরা, তো ভাইজান হুজুরের সঙ্গে কথা হচ্ছিল। উনি বললেন যে উজবেকিস্তানে আমি এবং আজকে যিনি এসেছেন এই ভাইজান দুজন মিলে ওই ইমাম বুখারী হুজুরের মাজারে গিয়েছিলেন। তো বলল মাজার সংস্কারের কাজ চলছিল, আমরা অনেক দূর থেকে জিয়ারাত করলাম। তবে উনি আমাকে ভিডিও দেখাচ্ছিলেন যে প্রচন্ড ঠান্ডা সেখানে, আর সেই ইমাম বুখারী হুজুর তানার যেখানে মাজার, সেই জায়গা থেকে আমার ভাইজানেরা যারা ইমানদার আজ পর্যন্ত সেই হুজুরের কবরের, হুজুরের মাজারের সেই মাটি থেকে জান্নাতের সুঘ্রাণ আজও চারিদিকে ছড়িয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবাল জুফি, যিনি এত বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন আমার ভাইজানেরা, যিনি এই বুখারী শরীফ তিনি লিখেছেন, তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর সেই 6 লক্ষ হাদিস থেকে তিনি তানার কিতাবে 7275টা হাদিস তিনি এনেছেন বুখারী আউয়াল, বুখারী সানির ভিতরে। আবার ভাইজানেরা, আজকে আমার দাওয়াত ছিল ওই যে তেতুলিয়া মাদ্রাসায়, ওখানে আজকে বুখারী খতম হচ্ছে। জি, ওই জায়গার যিনি সেক্রেটারি সাহেব মাওলানা তোজাম্মেল হুজুর সুফি সাহেব মানুষ, উনি আমাকে বলেছিলেন, কিন্তু সময়ের ব্যস্ততার জন্য আমি হয়তো সেখানে যেতে পারবো না। তো আমি বলেছি যে আমি চেষ্টা করব যাওয়ার। তো যাই হোক, এই বুখারী শরীফ যারা শেষ করেন, বুখারী শরীফের এত মর্যাদা, তানাদের মাথায় আমার ভাইজানেরা মাওলানার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল মাজিদ হিফজ করলে যারা মাথায় পাগড়ি পায় যেমন, তো বুখারী শরীফ যারা কমপ্লিট করে কিতাবুল ঈমান থেকে আর কিতাবুল আমাল পর্যন্ত, ইন্নামা আমালু বিন্নিয়াত, এটা যেমন প্রথম হাদিস শেষ হাদিস, যে নবীজি বলেছেন দুটি কথা এমন আছে আল্লাহর কাছে প্রিয়, মিজানে দানি পাল্লায় ভারী, জবানে বলতে হালকা, সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস পর্যন্ত যারা শেষ করে তানাদেরকে মাওলানা হিসাবে পাগড়ি মাথায় পরিয়ে দেওয়া হয়। একবার জোরে হবে সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের জানাজার লাশ চলে আসলো। মানুষেরা দলে দলে তানার জানাজা নামাজ আদায় করার জন্য চলে এসেছেন। সবাই জানাজা পড়বেন। হঠাৎ করে একজন ঘোষক ঘোষণা করে দিয়ে বলল, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজা যিনি ইমাম হবেন, তানার ভিতরে এই 3টি আমাল থাকা লাগবে। না না না, এই আমালের কথা যখন অ্যালাউন্স করা হলো, হুজুরের নামাজে জানাজার ইমামতি করার জন্য সামনে কেউ আগিয়ে আসে না। আমাদের এলাকায় কেউ ইমামতি, আপনি ইমামতি করলে ওই মহল্লায় কেউ ইন্তেকাল করলে ইমাম সাহেব জানাজা পড়ায়, বা কোনো হুজুরকে ইনভাইট করা হয়, দাওয়াত করা হয়, তিনি নামাজে জানাজার ইমামতি করেন। আর আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজের আগে বলে দেয়া হলো যে জানার ভিতরে 3টি আমাল আছে, তিনি ইমামতি করবেন। হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ, কিন্তু না না না, ওই কাতার ভেঙে কেউ একজন সামনে আগিয়ে আসে না। আবার ভাইজানেরা,
সবাই নিজের আমালের দিকে লক্ষ্য করে, সবাই তাদের আমালের দিকে চিন্তা করে। না না না, 40 বছর আমার তাহাজ্জুদের নামাজ একটা না পড়া নাই, আমি কি করে ইমামতি করতে যাই। আরেকজন চিন্তা করছে আমার তাহাজ্জুদ পাবন্দি থাকলেও তাকবীরে উলা আমায় ছেড়ে গিয়েছে। আরেকজন চিন্তা করে তাকবীরে উলা পাবন্দি থাকলেও আসরের 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ 40 বছর আমার লাইফে নাই, আমার জিন্দেগিতে নাই। এরকম একটা সময়, অনেকটা সময় পেরিয়ে গেল। মানুষের ভিতরে চিন্তা কৌতূহল, বিনা জানাজায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে কি দাফন দিয়ে দেওয়া হবে? না না না, এমন যোগ্যতা সম্পন্ন ইমাম কি পাওয়া যাবে না? যাবে না। মানুষেরা এদিক ওদিক তাকায়, না না না, কাতার ভেঙে সামনে কেউ আগিয়ে যায় না। অনেকটা সময় পেরিয়ে গেল, হঠাৎ দেখা গেল অন্য মুড়ি দিয়ে আল্লাহর একজন বান্দা কাতারের মাঝখান থেকে গুটি গুটি পায়ে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির ওই খাটিয়ার নিকটবর্তী হতে যায়। মানুষেরা সবাই তানার দিকে নজর দিয়ে দেখে, না না না, তানার ঘন্টাটা, তানার ওন্নাটা এতটা লম্বা করে দেওয়া, আশপাশ থেকে দেখা যাচ্ছে না, চেনা যাচ্ছে না ইনিকে। ও আমার ভাইজানেরা, এরপরে নামাজে জানাজার সামনে, খাটিয়ার সামনে চলে গেলেন। উনি নামাজে জানাজার নিয়াত বলে দিলেন, নাওয়াইতু আন ওয়াদিয়া আরবাআ তাকবীরাতে সালাতিল জানাজা ফরজুল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী আদ-দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। এ নিয়াত বলে দিয়েছেন আমার ভাইজানেরা, 4 তাকবীরের সঙ্গে নামাজে জানাজা আদায় হবে। এমন করে তাকবীর শুরু হলো, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আর ওয়াজাল্লা সানাউকা যোগ করে মানুষেরা পড়ে নিয়েছে। দ্বিতীয় তাকবীর দরুদ শরীফ পড়ে নিয়েছে। তৃতীয় তাকবীর মাইয়িতের জন্য দোয়া করে দিয়েছে, আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা, এটা শেষ পর্যন্ত পড়ে দিয়েছে। চতুর্থ তাকবীর, এরপরে ডানে বামে সালাম ফেরানো হয়ে গেল। মানুষের অন্তরে বিরাট কৌতূহল, যিনি আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নামাজে জানাজার ইমামতি করলেন, ওই মানুষটাকে আমরা তো তানাকে চিনতে পারিনি। এই মানুষটাকে দেখতে হবে কোন জায়গা থেকে এসেছেন, ইনি মানুষ নাকি জিন নাকি আল্লাহর ফেরেশতা। ও আমার ভাইজানেরা, নামাজে জানাজা শেষ হয়ে গেল। এই ঘোমটা দেওয়া মানুষটা আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির খাটিয়ার কাছে চলে গেল। আজ ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাফনের আর কাপড়টা সরিয়ে দিয়ে মুখটা আলগা করে বলতে লাগলেন, ও বাবা কুতুবউদ্দিন, দুনিয়া জমিনে তোমার আমাল গোপন রেখে দিয়ে ইন্তেকালের পর তোমার আমাল তুমি প্রকাশ করে দিলে, আর আজকে আমি আমার আমাল গোপন করে আল্লাহর ইবাদত করতেছিলাম, এমন একটা শর্ত তুমি করে গেলে, আজকে সব মানুষের সামনে আমার আমালকে তুমি প্রকাশ করে দিয়ে গেলে। এই কথাটা বলে কাঁদতেছেন আমার ভাইজানেরা। মানুষেরা উকি ঝুঁকি দিয়ে দেখতেছেন, তাও দেখা যায় না। কিন্তু না না না, বেয়াদবি তো তানার সঙ্গে করা যায় না, আর জোর করে তানার ওন্নাটা তো সরানো যায় না। একটা সময় তিনি দাঁড়িয়ে উঠলেন, আর মানুষেরা সামনে গিয়ে দেখতে পেলেন উনি মানুষ আর অন্য কেউ নন, উনি জিন নয়, ফেরেশতাও নন, উনি আল্লাহর একজন বান্দা। তৎকালীন দিল্লির সালতানাতের সুলতান, ওনার নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসালে সওয়াব আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান
মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা নারে তাকবীর। দিল্লির সালতানাতের সুলতান এত বড় দায়িত্ব সামলানোর পরেও 40 বছর জানার তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, 40 বছর জানার তাকবীরে উলা ছেড়ে যায় নাই, 40 বছর জানার আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত আপনার সুন্নাতে গায়ের মুআক্কাদা জানার ছেড়ে যায় নাই। এত বড় একজন যিনি বিজ্ঞ যোগ্য আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুঘল সাম্রাজ্যের জানারা বাদশাহ ছিলেন, এক একজন আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ ছিলেন, কিন্তু বর্তমানে তানাদের নামকে কলঙ্কিত করার জন্য কিছু গদি মিডিয়ারা বিভিন্ন রকমের বিষাক্ত কথা সমাজে বলে বেড়ায়। জি, আল্লাহর ওলি আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি তিনি এই রাষ্ট্রীয় কোষাগারের কোনো টাকা নিতেন না, নিজে হাতে ক্রুশ দিয়ে টুপি বুনে সেই টুপি বিক্রি করে তিনি সংসার চালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তানাদের রাজত্বকালে হিন্দু মুসলমানেরা নিরাপদে ছিল, কেউ খাতরার মধ্যে ছিল না। আজকে তাদের রাষ্ট্রপতি, তাদের প্রধানমন্ত্রী, তাদের মুখ্যমন্ত্রী, তাদের সবকিছু, তাদের সব পদাধিকার বলে তারা আছে, তারপরেও বলছে যে আমরা খাতরার মধ্যে আছি। আসলে তারা খাতরা নাই, হিন্দু মুসলমান খাতরাতে নেই, খাতরা এখন দেশ চলে গেছে। আমার ভাইজানেরা, এইসবগুলি মানুষকে আড়াল করার জন্য বিভিন্ন রকমের নতুন নতুন সামনে তারা এমন আনছে, মানুষকে সদা সর্বদা পেরেশানের ভিতরে রাখছে। সকালবেলা কাজ কামে যাওয়ার দরকার নাই, কাগজপত্র পুরনো কোন জায়গায় আছে বার করে জেরক্সের দোকানে যাও, আর লম্বা লাইন দিয়ে সেখানে হয়রানি হও। এই হয়রানির জবাব মানুষ একটা সময় দেবে, এবং মানুষেরা বর্তমানে সজাগ। সোশ্যাল মিডিয়ার জামানায় মানুষ আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ, তারা জানে। সুতরাং আমাদের বুঝতে হবে এই দুনিয়ার জমিনে কোরআন মাজিদের আল্লাহর সেই আয়াতে কারিমার আমাল আমাদের করতে হবে। আল্লাহ শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানিয়েছেন, হে বিশ্বাসী ইমানদারেরা, হে ঈমানওয়ালো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুসলমান হতে না পারছো। ও আমার ভাইজানেরা, দুনিয়া জমিনে যখন আযান হবে, আল্লাহর এই হুকুমকে তামিল করার জন্য আমরা সম্মিলিতভাবে যদি নামাজে চলে যাই, ও আমার ভাইজানেরা, আগামী কয়েকদিন পর আমাদের কাছে রমজানুল মুবারক মাসের রোজা। রমজান হলো আমাদের কাছে মেহমান। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার আল্লাহ জানিয়েছেন, হে বিশ্বাসী ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। আসলে রোজা শব্দটা হলো ফারসি শব্দ। গোটা কোরআন শরীফে কোন জায়গায় রোজা শব্দ নাই, সব জায়গায় আছে সম, বহু বচনে সিয়াম। নামাজ শব্দটাও ফারসি শব্দ। নামাজের আরবি হলো কি জানেন? নামাজের আরবি হলো সালাত। ও আমার ভাইজানেরা, অনেকে বলে শবে বারাত কোরআন হাদিসে কোন জায়গায় নাই। সত্যি নেই, শবে বারাত বলে কিচ্ছু নাই। যেটা আছে সেটা হলো নিসফুল লাইল মিনাশ শাবান। শবে বারাত এটা তো ফারসি শব্দের সংমিশ্রণ। যেটা আছে হাদিসে শবে বারাত সম্পর্কে, নিসফুল লাইল মিনাশ শাবান, শাবান চাঁদের অর্ধেক রজনী। আমার ভাইজানেরা, তাই আমরা যারা শবে বারাত পালন করি, যারা করে না তারা বলে কোরআন হাদিসে কোন জায়গায় শবে বারাত নেই, তোমরা পালন করো কেন? ভাই তাদেরকে ঘুরিয়ে বলবেন, ভাই কোরআন হাদিসে কোন জায়গায় নামাজ তো নেই, রোজা তো কোন জায়গায় লেখা নেই, তো তোমরা পালন করো কেন? আসলে আরবি হলো সালাত,
ফার্সিতে হলো নামাজ, আরবি হলো সোম বা সিয়াম বহু বচনে, আর ওটা ফার্সিতে আমরা বলি রোজা। শবে বারাত এটি ফার্সি আরবির সংমিশ্রণ। অরিজিনাল আরবি হলো নিসফুল লাইল মিনাশ শাবান, যেটা আসছে আগামী মঙ্গলবার রাত, যেটি হলো শবে বারাতের রাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা আয়েশা বলছেন, নবীজি আমার ঘরে শায়িত, গভীর রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল, আমি পাশে তাকিয়ে দেখি নবীজি আমার বিছানায় নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকে আমি যখন বিছানায় পেলাম না, আমার চিন্তা হলো না জানি চারিদিকে নবীজির দুশমন কুফারে মক্কা আর বিভিন্ন মানুষেরা নবীজির দ্বীনের বিরোধিতা করে, তারা চক্রান্ত করে, না জানি আল্লাহর নবী কোন জায়গায় গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সের নবীজির বিবি, যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, এমন করে সাহাবিয়াদের ভিতরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টি। সাহাবে কেরামদের ভিতরে যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করলেন, ওই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374টা। ও আমার ভাইজানেরা, আম্মা আয়েশা বলেন, আমি রাতের বেলা উঠে গিয়ে অন্যান্য বুবুদের ঘরে দেখলাম আল্লাহর নবী ওখানে আছেন কিনা। না না না, ওখানে নবীজি নাই। আমি আয়েশা আর আমি চারিদিকে ঘুরতে লাগলাম। একটা সময় দেখলাম আল্লাহর হাবিব তানার হুজরা মোবারক থেকে বেরিয়ে মদিনার প্রসিদ্ধতম কবরস্থান জান্নাতুল বাকি, যে জায়গাতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাজার, জান্নাতুল বাকিতে উসমানে গনি, জান্নাতুল বাকিতে আম্মা জান ফাতিমা, জান্নাতুল বাকিতে হযরত ইমাম হাসান। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী 10,000 সাহাবে কেরামগণেরা শায়িত আছেন। এই জান্নাতুল বাকি হলো আল্লাহর জান্নাত, উপরে দুনিয়া নিচে জান্নাত। এই জান্নাতুল বাকি জিয়ারত করার মতো সুযোগ আল্লাহ আমায় করে দিয়েছেন, আমি নিজে চোখে দেখে এসেছি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার জান্নাতুল বাকিতে আর কবর জিয়ারত করেন, মাগফিরাত কামনা করেন। আম্মা আয়েশা বলেন, এমন অবস্থায় আল্লাহর নবীকে দেখে আমি দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসলাম। আর আমার দৌড়ে দৌড়ে আসার কারণে আমার শ্বাস প্রশ্বাস জোরে জোরে চলতে লাগলো। খানিকক্ষণ পর নবীজি ঘরে আসলেন। আমি আয়েশা জোরে জোরে আমার নিঃশ্বাস প্রশ্বাস চলছিল বলে নবীজি আমার আলতো করে আমাকে ছুঁয়ে বললেন, ও আয়েশা, ও আমার বিবি আয়েশা, তোমার শরীরটা খারাপ নাকি? এমন করে তোমার শ্বাস প্রশ্বাস জোরে জোরে কেন যায়? আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলা আমার ঘুমখানা ভেঙে গেল, আপনাকে আমি পাশে দেখতে পাই না। আমি চিন্তিত হয়ে পড়লাম, কোন জায়গায় আপনি গেলেন? আর আপনাকে খোঁজার জন্য আমি জান্নাতুল বাকি পর্যন্ত চলে গেলাম। ওখানে গিয়ে আপনাকে জিয়ারত করতে দেখলাম। আর আপনি আমায় দেখলে হয়তো বকাঝকা করবেন, বেয়াদবি আমার হয়ে যাবে। এ কারণে আমি দৌড়ে দৌড়ে আসার জন্য আমি হাঁপিয়ে গিয়েছি। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তুমি কি জানো না আজকের রাত হলো নিসফুল লাইল মিনাশ শাবান, শাবান চাঁদের অর্ধেক রজনী। এই চাঁদ শাবান, এই রাত আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। এই রাতের দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নেন। এ কারণে আমি রাসূলুল্লাহ আর কবরস্থানে গিয়ে জিয়ারত করতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, জুরুল কুবরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী বললেন, বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে
মরণের কথা স্মরণ হবে, মরণের কথা স্মরণ হলে মানুষের গুনাহ কম হবে। তাই আপনি এই শবে বারাতের দিনে বা আগের দিনে আসরের নামাজের পর আব্বা আম্মার কবরটা জিয়ারত করুন, সম্ভব হলে রাতের বেলা জিয়ারত করুন আর মাগফিরাতের দোয়া করুন। কারণ প্রিয় নবী বলেছেন মানুষ ইন্তেকাল করলে সব আমালের দরওয়াজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটি আমালের দরওয়াজা বন্ধ হয় না। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, আর তৃতীয় নম্বর হলো আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই পিতা মাতার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কবর জিয়ারত করা হলো একটি নফল ইবাদত। এই কবর জিয়ারত আপনি করুন। আল্লাহর যত ওলিয়া ওলিয়া হয়েছিলেন সবাই আল্লাহর ওলিদের কবর জিয়ারত করে ওলিদের থেকে ফয়েজ পেয়ে আল্লাহর নেক বান্দা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই, মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে। খেজুর পাতায় খেলায় সব